সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী হাদিসে হারামে লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে শুনো নারী হাদিসের বাণী তোমরা যাইও না পর্দা ছাড়ি কি জবাব দিবা তোমরা রোজ হাসরের কালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে বর্তমানের নারী গণে পাতলা পাতলা শাড়ি পরে ভালো লাগে না তাদের পার্কে না গেলে ঠিক না বর্তমানের নারী গণে পাতলা পাতলা শাড়ি পরে ভালো লাগে না তাদের পার্কে না গেলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে শোনো নারী হাদিসের বাণী তোমরা যাইও না পর্দা ছাড়ি সুপারিশ করবেন না নবী সুপারিশ করবেন না নবী দায়ুসফ হইলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পাখির গানে গানে হওয়ার তানে তানে ওই নামেরি পাই মহিমা ওই নামেরি পাই মহিমা হলে পাগল পাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামাল كشفت دجى بجماله حسنت جميع خصاله سلام اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين বানস্বতিকের পর যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরবাসীদের মাগফিরাত কামনায় তাফসীরুল কোরআন মাহফিলে বসে বসে নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ে জিকির আজকার করে আরশের দিকে ফরিয়াদের দুটি হাত প্রসারিত করে দিলাম ত্রুটিগুলি ক্ষমা করে দাও সওয়াব তোমার দরবারে যা যা মঞ্জুর এইগুলিকে লক্ষ কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার যদি বেতারে বেতে দুকুলের সাথে সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজায়ে আতহার পৌঁছে দাও মানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাসোয়া দিঘির পাড় যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরবাসীদের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক ভদ্র, মহেশপুর আদর্শ সদর, কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি আশরাফ আলী সাহেব। আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ হযরত মাওলানা আবু তাহের বেলালী সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন হাফিজ মাওলানা মুফতি মহিউদ্দিন সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন এন মাজারুল ইসলাম আমির সাহেব। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তাঘাটে রাখলেও আল্লাহ তাআলা পারতেন, দোকানপাটে রাখলেও পারতেন। আল্লাহ তাআলা রাস্তাঘাট থেকে বিতাড়িত করে দোকানপাট ছেড়ে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মানিবের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করেন। এই সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যখন আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহ তাআলা খুশি হয়। কি হয়? খুশি হয়। আল্লাহ তাআলার গোলামির জন্যই, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা আমাদের জীবনের সমস্ত ইবাদত বন্দেগী করি। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর শুকর বেশি বেশি করে আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রিজিকের দরজা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা পয়গম্বর কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তো ওনার সামনে একদিন কতগুলো হাঁস এসে ব্যারিকেড দিলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদের জবান খুলে দাও। হাঁসগুলার জবান খুলে দিছে। পয়গম্বরকে জিজ্ঞেস করছেন, পয়গম্বর আজকে অনেকদিন তো বৃষ্টি হয় না, আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন আল্লাহ কখন বৃষ্টি দিবে? আপনি তো আল্লাহর সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। আল্লাহর কাছে পয়গম্বর কথা যখন বলতেন, বলার শেষ পর্যায়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার কাছে ছোট্ট একটা কোশ্চেন আছে, একটা প্রশ্ন আছে। কই কি? আমি আসার পথে কতগুলো হাঁস আমাকে ব্যারিকেড দিছে, দিয়া বলছে পয়গম্বর আজকে অনেকদিন বৃষ্টি হয় না, আল্লাহ ওই দিন পরে বৃষ্টি দিবে। আল্লাহর কাছে থেকে একটু যাই না আসেন, আপনি তো কালিমুল আল্লাহর সাথে কথা বলতে পারেন। তখন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, এ পয়গম্বর এই দুনিয়ার ভিতরে 40 বছর পরে বৃষ্টি হবে। জোরে বলি আল্লাহু আকবার। মুসা পয়গম্বর অত্যন্ত রাগী পয়গম্বর ছিলেন। দুনিয়া আল্লাহর সাথে রাগ হয়ে গেছে, রাগ হইয়া চলে আসছে। তো মুসা নবীকে যখন হাঁসগুলো আবার পাইছে, পাইয়া বলছে, পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন আল্লাহ কয়দিন পরে বৃষ্টি দিবে? তখন আমার ভাইরা পয়গম্বর রাগান্বিত হইয়া দেখে বলে, ও হাসেনা, আল্লাহ বলছে 40 বছর পর্যন্ত এই দুনিয়ার ভিতরে বৃষ্টি হবে না। ওই হাঁসগুলো আল্লাহর শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর ওই ব্যারিকেড থেকে একটু সামনে যখন গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া অঝোর দ্বারাই বৃষ্টি দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর রাগ হয়ে গেছে। আল্লাহ কইছে 40 বছর বৃষ্টি দিত না, এখন আমি হাঁস থেকে একটু ক্রস করলাম, বৃষ্টি দিয়ে দিছে। আল্লাহ কামটা করলো কি? আল্লাহরে বললেন, আল্লাহ তুমি না বললে 40 বছর পর্যন্ত বৃষ্টি দিবে না, আমি হাঁস থেকে যখন একটু ক্রসিং করে সামনে গেলাম, তুমি বৃষ্টি দিয়ে দিলে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আপনি আমার নবী, আপনি আমার পয়গম্বর। আমি যখন বলেছি 40 বছর বৃষ্টি হবে না, আপনি রাগ হইয়া আমি আল্লাহর থেকে মুখ ফিরাই আপনি চলে যাচ্ছেন। এই কথাটা যখন আমার প্রাণী হাঁসগুলার কাছে বললেন, যে হাঁসের মিজান নাই, ফুলসেরাত নাই, আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না। ওই পশু পাখিগুলা আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না। ওই 40 বছরের কথা শুনে হাঁস যখন শুকরিয়া আদায় করেছে, আমি বাবুদের কুদরতি দরিয়ার ভিতরে জোশ পয়দা হয়ে গেছে। আমি আল্লাহ নিজেকে কন্ট্রোল করতে
করতে না পারিয়া আমি আল্লাহ আমার ওই প্রাণীর উপরে খুশি হইয়া অঝোর দ্বারাই বৃষ্টি দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা সুখে থাকেন সুখে থাকেন আলহামদুলিল্লাহ বলবেন। জোরে বলেন কি বলবেন? আলহামদুলিল্লাহ যখন বলবেন আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রিজিকের দরজাগুলো খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা তাইলে সব সময় আমরা শুকর আদায় করব কার? আল্লাহর। আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের টেনশন কমায় দিবেন, আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক প্রিয় ভাইয়েরা, ভূমিকার দিকে আমি সময় আর নষ্ট করতে চাই না। আমি ছোট্ট একটু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। আমার ভাইয়েরা সূরা ফাতির 17 নম্বর আয়াতে কারিমের মাঝামাঝি আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما. زرب لي الله أكبر. زرب لي الله أكبر. الله ربنا العالمين এই আয়াতে কারিমায় কি বলছেন আগে সরল অনুবাদটা আগে শুনি, তারপরে আয়াতে কারিমার উপরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিইল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহকে মানো। ওয়া মান ইউতিইর রাসূলা, আমার রাসূলের আনুগত্য করো। আমি আল্লাহর মানলে, আমার বন্ধুর আনুগত্য করলে আমি আল্লাহ কি করব? ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাআলা ইউদখিলহু, আমি আল্লাহ প্রবেশ করে দেব জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিব, যেই জান্নাতের ভিতরে নহর প্রবাহিত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। আমি আল্লাহ থেকে, আমার বন্ধুর পথ থেকে, বন্ধুর আদর্শ থেকে যে যারা ফিরে থাকবে ومن يتولى يعذبه عذابا أليما, আমি আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তির, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। তাই আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমার অর্থটা আমরা জানলাম। এই আয়াতে কারিমার উপরে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন বলবো। আর যেই কথাগুলো বলবো আল্লাহ যেন আমাদের সকলকে হৃদয়ের কান দিয়ে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। জোরে বলি আমিন। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিইল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো। জোরে বলেন কার আনুগত্য করা লাগবে? আল্লাহর আনুগত্য করা লাগবে, আল্লাহর কাছে সারেন্ডার হওয়া লাগবে। এই তো কিছুক্ষণ আগে আমরা সালাতুল ইশার পড়ে এসেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আনুগত্য করেছি অর্থাৎ আল্লাহর কাছে সারেন্ডার করেছি। আল্লাহর আনুগত্য করলে, আল্লাহর কাছে সারেন্ডার করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহর আনুগত্য যদি করেন, আল্লাহর হুকুম যদি মানেন, আল্লাহর গোলামি যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে শান্তি দিবেন, পরকালেও আল্লাহ শান্তির জায়গা, আল্লাহর জান্নাত নসিব করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন আল্লাহর
আল্লাহর হুকুম কি আমরা পরিপূর্ণভাবে মানি কি মানি না বলেন? আল্লাহর হুকুম শুধু মসজিদে গেলে মানি, আল্লাহর হুকুম মাহফিলে আসলে মানি। মাহফিল থেকে যখন বের হয়ে যাই, মসজিদ থেকে যখন বের হয়ে যাই, নিজের মন গড়া মতে আমরা চলাফেরা করি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাবা, আল্লাহর হুকুম পালন করে মসজিদে যাইয়া আল্লাহর সামনে যখন দাঁড়াবো, নামাজ এমন ভাবে আল্লাহর সামনে পড়বো, আমি মনে করব আমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছেন, না হয়তো বা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। ঠিক না বেঠিক? আমার বাবা, সাহাবায়ে কেরামের নামাজের দিকে একটু তাকান, আমাদের নামাজের দিকে একটু তাকায় দেখেন। আল্লাহ রাসূলের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন, নামাজের ভিতরে দাঁড়ায় নামাজ পড়তেছেন। এমন সময় উনার শিশু একটা সন্তান উনার পাশে খেলাধুলা করতেছেন। আমার ভাইয়েরা, পাহাড় থেকে একটা বিষাক্ত সাপ আইসা ওই বাচ্চাটাকে বেষ্টন করে ফেললেন। উনি নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন, বাচ্চাটাকে বিষাক্ত সাপ এসে বেষ্টন করে ফেললেন। এবার আমার ভাইয়েরা, ওনার বিবি যখন এই দৃশ্য দেখলেন, দেখিয়া মহল্লার লোকদেরকে ডাকালেন, ডাকাইয়া ওই বাচ্চাটাকে সাপের হাত থেকে বাঁচার জন্য, সাপের দংশন থেকে বাঁচানোর জন্য আমার ভাইয়েরা প্রয়োজনীয় হাতিয়ার নিয়ে ওই বাচ্চাটার সামনে হাজির হইলেন। হাজির হইয়া সকলে মিলে ওই বাচ্চাটাকে যে সাপটা বেষ্টন করে রেখেছে, ওই বাচ্চাটাকে আমার ভাইয়েরা বাঁচানোর জন্য ওই সাপটাকে মারলেন। কিছুক্ষণের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমার ভাইয়েরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বিবি রে, এখানে এত মানুষ কেন? এবার তার বিবি ডেকে বলে, ও প্রাণের স্বামী, আপনি যখন নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়ানো অবস্থায় আমাদের সন্তানটা এখানে খেলতেছিল, পাহাড় থেকে বিষাক্ত সাপ আইসা ওই বাচ্চাটাকে যখন বেষ্টন করে ফেলেছে, আমি মহল্লার লোক লইয়া ওই সাপটাকে মারলাম, বিপদ থেকে উদ্ধার করলাম, বাচ্চাটাকে উদ্ধার করলাম। আবার আমার ভাইয়েরা, ওই সাহাবী নামাজ পড়েছেন, সালাম ফিরিয়েছেন। আমার ভাইয়েরা, এত মানুষের সমাগম হয়েছে, সাপটাকে মারলেন, উনি নামাজ থেকে একটু খেয়াল করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন নামাজের ভিতরে দাঁড়া যাই, মশায় যখন কামড় দেয়, বাপুরে বাবু কয়া ফাল দেই। ঠিক না বেঠি? আমাদের নামাজ কিভাবে কবুল হবে? নামাজে যখন দাঁড়িয়ে যাব, একগ্রতার সাথে নামাজ আদায় করব, আল্লাহকে ভয় করে আমরা নামাজ আদায় করব। আমার ভাইয়ের, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন নামাজ আদায় করব, ওই নামাজটাই আল্লাহ কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর রাসূল যাতুর রিকা নামক যুদ্ধের ময়দান থেকে ফিরে যখন যুদ্ধ শেষ হওয়ার পরে আমার ভাইয়েরা আসতেছেন, প্রতিমধ্যে সন্ধ্যা গণা গেল। এবার আমার ভাইয়েরা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তাবুর ব্যবস্থা করো। সাহাবীরা তাবুর ব্যবস্থা করলেন। ব্যবস্থা করার পরে আমার ভাইয়েরা, নবীজি বললেন, সাহাবীরা রে, তাবুর ভিতরে আমি নবীজি রেস্ট করব, আরাম ফরমাবো, কে তাবুর ভিতরে পাহারা দিবে? এবার আমার ভাইয়েরা, নবীজির দুইজন সাহাবী বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহারা দিব, আপনি ঘুমিয়ে যাবেন, আমরা আপনাকে পাহারা দিব। এবার আমার ভাইয়েরা, রাসূলের সাহাবী আব্বাস ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দুইজন সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম ফরমাবেন তাবুর ভিতরে, আমরা দুইজনে পাহারা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, অনেক সাহাবী নিয়ে আমার নবী তাবুর ভিতরে আরাম ফরমাচ্ছেন। এমনি আমার ভাইয়েরা, দুইজন সাহাবী একজন আরেকজনকে বলতেছেন, বাইরে দুইজন তো সারা রাত দাঁড়ায় থেকে কোনো লাভ নাই, একজন ঘুমায় আর একজন দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়। এবার আমার ভাইয়েরা, এই কথা যখন বললেন, বলার পরে আব্বাস ইবনে বশর ডেকে বলে, ভাইরে, তাইলে আমি প্রথম অংশে পাহারা দেই, তুমি দ্বিতীয় অংশে পাহারা দিবা, আমি তোমাকে জাগায়া দেব, তুমি দাঁড়ায় পাহারা দিবা, তখন আমি ঘুমাবো। আমার ভাইয়েরা, আব্বাস ইবনে বশর রাদিয়াল্লাহু
উনি দাঁড়াইয়া চিন্তা করতেছেন, রাসূল ঘুমাইতেছেন, সাহাবায়ে কেরাম ঘুমাইতেছেন। আবার আমি তো এমনি খামাকা দাঁড়ায় আছি, খামাকা দাঁড়ায় থেকে কোনো লাভ নাই, আমি নামাজের ভিতরে দাঁড়ায়া যাই। আবার আমার ভাইরা নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, উনি নামাজ পড়তেছেন, সূরাগুলা জোরে জোরে তেলাওয়াত করতেছেন। এই জন্য জোরে জোরে তেলাওয়াত করতেছেন, পাশের কাফেরদের কানে যাতে পৌঁছে, এই জায়গায় নামাজ হচ্ছে, তারা যাতে আঘাত না আনতে পারে, এই জন্য জোরে জোরে তেলাওয়াত করতেছেন। আবার আমার ভাইরা বন্ধুরা, একটা কাফের তাকাইয়া দেখলেন গাছের মতো দেখা যায়, গাছটা মানুষ পরীক্ষা করার জন্য একটা তীর মারলেন। একটা তীর যখন মেরেছেন, ওই তীরটা আব্বাসের বুক বরাবর ঢুকিয়া তীর দ্বারা বাহির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে নড়াচড়া নাই, ওরা ভাবতেছেন এটা গাছটা মানুষ। আবার দ্বিতীয় একটা তীর মারলেন, দ্বিতীয় তীরটা বুক দিয়া ঢুকিয়া পিঠ দিয়া বের হয়ে গেছে, সাহাবী নড়েন না। তৃতীয় আরেকটা তীর যখন মেরেছে, ফিঙ্কি মেরে রক্তগুলা জমিনের ভিতরে পড়তেছেন। হঠাৎ আব্বাসের মেমোরির ভিতরে আসলো, রাসূল তো আমাদেরকে পাহারাদার হিসেবে দিয়েছে, এই মুহূর্তে যদি রক্ত ঝরতে ঝরতে আমি বিদায় হয়ে যাই, আর সবাই যদি ঘুমায়া থাকে, তাবুর ভিতরে যদি আঘাত হয়, আল্লাহর রাসূলের অন্তরের ভিতরে ব্যথা পাবে। আল্লাহ রাসূলের অন্তরের ভিতরে কেউ যদি ব্যথা দেয়, স্বয়ং আল্লাহ তাকে ছাড়বেন না, ঠিক না বেঠি? আবার আমার ভাইরা আম্মার ইবনে ইয়াসিরকে ডেকে ডেকে বলে, ভাই রে জাগো জাগো জাগো, আমি মনে হয় আর এই দুনিয়ার ভিতরে বেশিক্ষণ থাকবো না, আল্লাহর দিদারে চলে যাব। কিছুক্ষণের মধ্যে তুমি জাগো, তুমি জাগো। আবার আম্মার ইবনে ইয়াসির ডেকে ডেকে বলে, ভাই আব্বাস, তোমাকে যখন প্রথম তীর মেরেছে, কেন আমাকে তুমি জাগায়া দিলা না? আবার আমার ভাইয়েরা আব্বাস ইবনে বাশির ডেকে বলে, আম্মার রে, প্রথম যখন তীর মেরেছে আমার মনে হয় আমার উপরে তীর লাগে নাই, দ্বিতীয় যখন তীর লেগেছে আমার মনে হয় আমার উপরে লাগে নাই, তৃতীয় যখন তীর মেরেছে হঠাৎ ব্রেইনের ভিতরে আসলো, মেমোরির ভিতরে আসলো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনিও ঘুমায় আছেন, রাসূল সাহাবীদেরকে নিয়ে ঘুমিয়ে আছেন, তাবুর ভিতরে যদি আঘাত হয়, রাসূলের অন্তরে ব্যথা হবে। যদি এই চিন্তা চেতনা না থাকতো, যেইভাবে নামাজের ভিতরে আমি মনোযোগ দিয়েছিলাম, এই নামাজ কখনো আমি ছেড়ে দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এরকম করে আল্লাহ রাসূলের সাহাবীরা নামাজ পড়েছেন, আল্লাহর বিধান মেনেছেন, আল্লাহর হুকুম মেনেছেন। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো, আমরা অনেক মানুষ একদিন নামাজ পড়লে অপর আরেকদিন নামাজ পড়ি না, ঠিক না বেঠিক? নামাজ পড়বেন না, আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে না। নামাজ আপনি পড়বেন না, আপনার রিজিকের মধ্যে বরকত হবে না। নামাজ আপনি পড়বেন না, আমার ভাইয়েরা সংসারের ভিতরে অশান্তি থাকবে। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এত সুন্দর করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, যুবক রে, আজকে তুমি যুবক, আগামীকাল তুমি বৃদ্ধ হয়ে যাবে রে যুবক। এইভাবে হেলায় খেলায় সময়টা নষ্ট করে দিও না। এত সুন্দর মাহফিলের আয়োজন করেছো, এখনো সময় আছে, 5টি ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, আমি আল্লাহর সিজদা করো আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নিকটবর্তী যদি হতে চান, আল্লাহওয়ালা যদি হতে চান, আল্লাহর হুকুম মানেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর বিধান মানেন, আল্লাহর বিধান মেনে যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কবর, হাসর, ফুলসেরাত আপনার জন্য ফুলের বিছানা হয়ে যাবে, জান্নাতি বিছানা আল্লাহ বিছিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার আসেন,
বলে হুজুর নামাজ তো পড়তে মন চায়, নামাজ পড়ে নামাজ পড়তে ভালো লাগে, অনেক সময় যখন খেলার ভিতরে থাকি নামাজের কথা বইলা যায়, ঠিক না বেঠি? আরে যুবক ভাইয়েরা রে, আমি অনুরোধ করবো রে যুবক ভাইয়েরা, এত সুন্দর করে মাহফিলের আয়োজন করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর বিধান মানবা, আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগিতে শান্তির ফয়সালা করে দিবেন। অনেক মানুষ বলে হুজুর ফজরের আজানটা যখন শুনি মন চায় নামাজের ভিতরে যাই, আজানটা যখন শেষ হয়ে যায় টপ করে ঘুমায়া যায়, ঠিক না বেটি? একটা যুবক মানুষ যখন এই জমিনের ভিতরে সেজদায় পড়ে যায়, জমিনটা এইভাবে তরতর করে কাঁপতে থাকে, আল্লাহ দেখে বলে এ জমিন এইভাবে কেন কম্পন শুরু হয়েছে? এবার আমার ভাইরা আল্লাহকে জমিন দেখে বলে আল্লাহ আপনাকে জানেন না? আল্লাহ দেখে বলে জমিন রে, আমি আল্লাহ যদিও জানি, আমি আল্লাহ তোর মুখ থেকে শুনতে চাই কেন কম্পন শুরু হয়ে গেছে। জমিন দেখে বলে আল্লাহ তোমার যুবক যুবতী যখন আমি জমিনের ভিতরে সেজদায় পড়ে গেছে, কপালটা এত ওজন লাগে, এত ভালো লাগে, এই ওজন আমি জমিন সহ্য করতে পারি না। যেই জমিনের উপর দিয়ে আমার ভাইয়েরা মানুষ হাঁটে, পশু পাখি হাঁটে, হাজার হাজার মন আমার ভাইয়েরা ট্রাক, আমার ভাইয়েরা হাতি, বড় বড় ওজন জাতীয় জিনিসগুলা হাঁটে, যেই জমিনের উপর দিয়া, ওই জমিন আল্লাহরে কয় আল্লাহ যুবকরা যখন সেজদায় পড়ে যায় আমি এইভাবে কাঁপতে থাকি। কেন কাঁপতে থাকো? ওই কপালটা অনেক ওজন, অনেক ভালো লাগে। জমিন ডেকে বলে আল্লাহ এত ওজন লাগে আমি সহ্য করতে পারি না। আল্লাহ ডেকে বলে জমিন রে, এখন আমি আল্লাহ কি করব? এমন আমার ভাইরা তখন জমিন ডেকে বলে আল্লাহ তোমার যুবক যুবতী যখন সেজদায় পড়ে গেছে, সেজদা দিয়া যখন বলছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, তাসবিহগুলা করিয়া যখন জমিন থেকে মাথাটা উঠাইছে, মাথা উঠানোর আগে আগে যুবক যুবতীর গুনাহগুলা মাফ করে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা, ঠিক কিনা বলে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় মা বাবার গুণে, ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় মা বাবার গুণে। এই জীবনের সালাত যেন হয়নি কোনো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন।
মাটির চাপায় পাঁজরের হার ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের সুবল বেনামাজির সাজা বিষাক্ত ওই সাপের সুবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজরে করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার জোহরে জানাজা জোরে বলে মারহাবা আরো জোরে বলে মারহাবা আমার ভাইরা ফজরের নামাজ তুমি ছেড়ে দিয়েছো এমনও হতে পারে জোহরের আগে আল্লাহ তোমাকে ডাক দিয়ে দিয়েছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি আল্লাহর দিকে কবরের দিকে রওনা হয়েছে এমন হতে পারে কি পারে না এই জন্য আমার ভাইয়েরা নামাজ পড়বো খুশু খুশু নিয়ে রাসূল বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি রাসূল নামাজ পড়েছি ধরে কোন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইয়েরা আমাকে একটা সাবজেক্ট দিয়েছে হুজুর পর্দা নিয়ে কিছু আলোচনা কইরেন আমি ভাবলাম পর্দার সাথে একটু নামাজের সামনে যেহেতু রমাদান আসতেছে এই হিসাবে নামাজ সম্পর্কে কিছু কথাবার্তা বলেই পর্দা নিয়ে আলোচনা করব আমার ভাইয়েরা আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর বিধান সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে সরে বলি আমিন এই মাসটা হলো শাবান মাস কোন মাস শাবান মাস সামনের যেই মাসটা আমাদের মধ্যে পদার্পণ করবেন ওই মাসটা হলো রমাদান মাস কোন মাস রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সূরা বলি আল্লাহু আকবার হে বিশ্বাসীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীরা হে ঈমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে আমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছেন কে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বপুরুষের উপরে সমস্ত নবী রাসূলের উপরে রমজানের রোজা ফরজ ছিল জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন এই রোজাটা কেন দেওয়া হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের অন্তরে যাতে আল্লাহর ভয় আসে তাকওয়া আসে আর সেই বান্দা বান্দির অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় থাকবে ওই মানুষটা কখনো আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দিবে না রোজা ছেড়ে দিবে না মা বোনেরা ফরজ পর্দা ছেড়ে দিবে না জোরে বলেন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া মান ইউতিল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়া রাসূলহু রাসূলের আনুগত্য করো জোরে বলেন কার আনুগত্যের কথা বলছেন আমার ভাইয়েরা আমরা কিছু কিছু সমাজের মানুষ আছে আল্লাহর কথা বললে ভালো লাগে রাসূলের কথা বললে ভালো লাগে না ঠিক না বেঠে আমার ভাইয়েরা এক বেয়াদব বলে নাই আকরামুজ্জামান কি বলছে শবে বরাতের রাত্রিতে ইবাদত করা নাকি বেশ্যা নারীর সঙ্গে কাটানো জোরে বলি নাউযুবিল্লাহ এই সমস্ত ভণ্ডগুলা ইসলামের নাম দিয়ে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহর নাম যেখানে আল্লাহর পাশাপাশি নবীর নাম আল্লাহ তাআলা অনেক জায়গায় রেখেছেন ঠিক না বেঠিক আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক হে হাবিব আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়াই বলেন কে বাড়িয়ে দিয়েছে আল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীর কথা অনেকের বললে গায়ের মধ্যে আগুন লাগে, জোরে বলেন ঠিক না বেঠে? যেই নবীর শানে আল্লাহ নিজে স্বয়ং দুরূদ পড়ে, আমার ভাইরা, যেই নবীর সম্মান স্বয়ং আল্লাহ তাআলা করেন, নবীর কথা বললে কিছু কিছু মানুষের ভালো লাগে না, জোরে বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, বন্ধুরা, আমাদেরকে বলা হয় হুজুররা মাজার পূজারী, সৌদাগর পাড়ার হুজুররা হুজুর মাজার পূজারী। কে বলছে? আমরা ভণ্ডামি পছন্দ করি না। আমরা যেখানে আলোচনা করি আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করি, জোরে বলেন ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ। যদি বলে থেকে আসবেন আপনারা বৈশা বৈশা এখান থেকে অমুক খারাপ, অমুক খারাপ, অমুক বান্দারি, অমুক অমুক, এগুলা বইলেন না। এগুলা কইরা ইসলামকে ধ্বংস করে দিচ্ছেন। দুই পাতা বাংলা কিতাব কইরা আপনি দলিল দিতে আসেন। এখানে বসছি 1 2 কামিল করে, মাস্টার্স কমপ্লিট করে এখানে কথা বলার জন্য বসছি, এমনি পড়াশোনা না করে আমরা বসি নাই। চেষ্টা করি যতটুকু বলার আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করি, জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আওয়াজ অত্র এলাকার মানুষ শোনেন, এগুলো কিছু কিছু মানুষের ভালো লাগবে না। কেমনে ভালো লাগবে? আমার ভাইয়েরা, যারা আল্লাহর কোরআন পরিপূর্ণভাবে মানে না, আল্লাহর দ্বীন মানে না, রাসূলের মহব্বত যাদের অন্তরে নাই, তাদের ভালো লাগবে না। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ এবং রাসূলের মহব্বত অন্তরের ভিতরে থাকবে, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম রাসূলের তরিকায় যদি আমরা চলি, তাইলে আল্লাহর জান্নাতে আমরা যাইতে পারবো, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমাকে একটা সাবজেক্ট পেতে দিয়েছেন পর্দা নিয়ে। এই জন্য আমার ভাইয়েরা, এখন যে বর্তমান সমাজে পর্দার ব্যাপারটা একেবারে নাই, জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন সূরা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াকালনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিনের হুকুম, রব্বুল আলামিন তাম পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। জোরে বলেন কোন জায়গায় অবস্থান করার কথা বলছেন? এখন নারীরা ঘরে থাকে না, বাইরে থাকে। এই জন্যই গন্ডগোল। আল্লাহ বলছে ঘরে থাকার কথা, এখন নারীরা থাকে বাইরে। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে অবস্থান করো। জাহিলি যুগের মহিলাদের মতো, ইসলামের প্রথম যুগের নারীদের মতো তোমরা বেপরদা হইয়া সাজগোজ কইরা ঘর থেকে বাইর হইও না। হুকুম কার? তাইলে মা বোনেরা, আল্লাহর হুকুম মানে কি মানে না? আল্লাহর হুকুম মানে না। প্রথমে আমি বলেছি আল্লাহর হুকুম মানবেন না, আল্লাহর বিধান মানবেন না, ঘরের ভিতরে শান্তি থাকবে না। আল্লাহর বিধান মানবে না, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে শান্তি থাকবে না। এখন আমার ভাইয়েরা, যেমনি ভাবে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, চলাফেরার করার কারণে দিনের দিন জেনা ব্যভিচার বাড়তেছে না কমতেছে? কথা বুঝেন না আমার? জেনা ব্যভিচার বাড়তেছে না কমতেছে? দিনের দিন জেনার সংখ্যা, ব্যভিচারের সংখ্যা দিনের দিন বাড়তেছে। কোন কারণে? মা বোনদের বেপরদা বেহায়াপনার কারণে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছে ঘরের ভিতরে থাকো। মা বোনেরা কয় না ঘরের ভিতরে ভাল লাগে না, বাহিরে ভাল লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নারীরা কোন অবস্থায় থাকা উত্তম? এবার আমার ভাইয়েরা, আমার নবীজি কোনো কথা বলেন না। আমার ভাইয়েরা, নবীজি উত্তর না দিয়ে নবীজি মুখ বন্ধ করে, জবান বন্ধ করে বসে আছেন।
এমনি আমার ভাইয়েরা বসে যখন আছে আমার নবীজি কোনো কিছু বলেন না। আবার এই প্রশ্নটা ফাতেমার কাছে আলী করলেন, ডেকে বলেন, ফাতেমা, নারীরা কোন অবস্থায় থাকা উত্তম? তখন ফাতেমা বলে দিলেন, প্রাণের স্বামী হে, যেই নারীরা ভিন্ন পুরুষ দেখে না, যেই পুরুষেরা ভিন্ন নারী দেখে না, ওই নারী পুরুষ হলো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, আল্লাহর নবীজি বলেছেন নারীরা যদি 4টা কাজ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন কয়টা কাজ? 4টা কাজ করলে আল্লাহর জান্নাতে চলে যাবে। নাম্বার 1, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যদি নারীরা পড়ে। নাম্বার 2, ফরজ রোজাগুলো যদি রাখে। নাম্বার 3, নিজের লজ্জাস্থান যদি হেফাজত করে। আমার ভাইয়েরা, নাম্বার 4, স্বামীর আনুগত্য যদি করে। স্বামীর আনুগত্য করলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, মায়েরা, বোনেরা, পর্দা করবেন না, সংসারের ভিতরে শান্তি থাকবেন না। আল্লাহ বলছেন পর্দা করো, আল্লাহর বিধান মেনে থাকো, ঘরের ভিতরে থাকো। এখন নারীরা হাটে ঘাটে দিনের দিন যেইভাবে বের হয়েছে, আমার ভাইয়েরা জেনাবে বিচারা বাড়তেছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, মায়েরা, বোনেরা, সকলের সমিতি আমার আকুল আবেদন থাকবে, মা বোনদেরকে বেপরদায় বাহির হইতে আমরা পুরুষেরা দিব না। ঠিক না বেঠি? আমরা যদি সতর্ক হয়ে যাই, আমার মায়েরা বোনেরা সতর্ক হয়ে যাবে। একটা নারী বেপরদা হওয়ার জন্য 4টা পুরুষকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। নাম্বার 1 বাবা, আমার ভাইয়েরা। নাম্বার 2 ভাই, আমার ভাইয়েরা। বাবার ঘরে যখন থাকবে ওই 2টা ব্যক্তিকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। নাম্বার 2 স্বামীর ঘরে যখন চলে আসবে, স্বামী আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। নাম্বার 4 তার বড় সন্তান, অর্থাৎ তার সন্তান আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। ওই 4টা পুরুষ আমাদের মধ্যে আমরা আছি না? না। আল্লাহর কাঠগড়া থেকে যদি বাঁচতে হয়, মা বোনদেরকে প্রত্যেকটা পুরুষ পর্দায় রাখা লাগবে। ঠিক না বেঠি? অনেক মায়েরা বোনেরা বলে কই পর্দার দরকার নাই, যার মায়ের মতো দেখা যায় মায়ের মতো ডাকবো, যার খালার মতো দেখা যায় তারে খালার মতো ডাকবো। এই জন্য আমার ভাইয়েরা, যার খালার মতো ডাকা যায়, যার মার মতো ডাকা যায়, মা ডাকা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে সুন্দরভাবে বলে দিয়েছেন, নারীদেরকে বলে দিয়েছেন, পুরুষদেরকে আল্লাহ বলে দিয়েছেন, নারীদেরকে আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও নারীরা, ও পুরুষেরা, তোমরা পরপুরুষ পর নারী থেকে তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও নারীরা, তোমরা পরপুরুষ থেকে তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। হেফাজত করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা ছাড়ি। কি জবাব দিবা তোমরা রোজ হাসরের কালে? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গড়ে পাতলা পাতলা শাড়ি পরে,
ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ঠিক কিনা? বর্তমানের নারী গড়ে পাতলা পাতলা শাড়ি পরে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারামে লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী, সুপারিশ করবেন না নবী দায়ুসফ হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী। সবাই বলি মারহাবা। এই জন্য আমার ভাইয়েরা, সকলের সমীপে আমার আকুল আবেদন থাকবে, আমরা সকলে আল্লাহর বিধান মানব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। সকলে রাজি আছেন? এরপরে আল্লাহ বলছেন ওয়ামাই ইউতিল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু, রাসূলের আনুগত্য করো। করলে কি হবে? ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে, যেই জান্নাতের ভিতরে নহর প্রবাহিত থাকবে। এরপরে আল্লাহ বলেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহ, যারা মুখ ফিরায়া রাখবে, ইউআযিবুহু আযাবান আলীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক কেন বললেন? আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছি বললেও তো পারতেন। আমার ভাইয়েরা, শাস্তিটার তীব্রতাটা বোঝানোর জন্য আল্লাহ বলেন যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছি। আসুন আমার ভাইয়েরা, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর বিধান মানি, মা বোনদেরকে পর্দায় রাখি, তাইলে আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ আমাদেরকে প্রবেশ করায় দিবেন। ঠিক না বে ঠিক? রাগ হইয়েন না আমার ভাই, গোসল গাইয়েন। এই জন্য নাইলে আমি আবার স্টেজে বক্তা রাইখা কথা বলা আমার পছন্দ না। উনি বলে গেছে আরেকটা গোসল, ওনার রিকোয়েস্টে বলছি, রাগ হইয়েন না। তো এই আর কি, না তো আমি আরো আগে 2 মিনিট 3 মিনিট আগে ছেড়ে দিতাম। আমার ভাইয়ের আছে এই কথাগুলো বলছি। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে পর্দায় থাকার মতো, পর্দায় রাখার মতো সেই মন মানসিকতা তৈরি করে দাও। আল্লাহর হুকুম আহকাম মেনে জান্নাতি হয়ে যেন এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সরে বলি আমিন। আর এই মাহফিলটা যুব সমাজ করেছেন, অত্যন্ত খুশি লাগছে, ভালো লাগছে। দোয়া করবেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, আমার ভাইয়েরা সব দিয়ে মাহফিল মসজিদ যখন করবে তাদেরকে সহযোগিতা করবেন। আজকে এই মাহফিল না করে যুবকেরা কনসার্টের আয়োজন করলে পারতেন না? এই জবাব দিয়ে জান্নাতের বাগান এত সুন্দর করে সাজিয়েছেন। আমি এই যুবকদেরকে সাধুবাদ জানাই। আল্লাহ যেন যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দেন। জোরে বলি আমিন। মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দেন। এই এলাকার যত গুনাহ আছে, সমস্ত গুনাহের আযাব যেন এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলি আমিন।